হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল সকাল কবুতরগুলো ছাড়ার সাথে সাথে কবুতরগুলো বাইর হয়ে গেছে। দেখেন কবুতরগুলো ছাড়ার সাথে সাথে যেহেতু বাইরে গেছে সেই জন্য আদারগুলো দিয়ে দিই। দেখেন আদার হিসাবে দিচ্ছি ওদেরকে মিক্সার। দেখেন মিক্সারগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগবে ওদের থেকে। দেখেন মিক্সার দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা সকাল সকাল ছাড়ার আগে কবুতরগুলোকে ডিমের খোসা খাওয়াই, যেহেতু ওদের ডিম শক্ত হওয়ার জন্য। সেই জন্য কবুতরকে ডিমের খোসা খাওয়াই। দেখেন আদার দেওয়ার সাথে সাথে কিছু আসে গেছে, আরগুলো আসতেছে, সবগুলো খাওয়ার জন্য আসে যাবে। দেখেন কবুতরগুলো খাচ্ছে, অনেক সুন্দর লাগছে, একটা একটা করে আসতেছে। এখনও উপরে 2-3টা আছে, এগুলো অনেক দুষ্টু, আসতেছে না, কারণ কালকে বিকালে খাবার দিয়ে ওদেরকে ঢুকে ফেলছি, বেশি করে খাইছে, সেজন্য কবুতরগুলো ঢুকতেছে না। দেখেন কি সুন্দর লাগছে। এই রানিং বৃষ্টি পড়াতে আমাদের কবুতরগুলোর ডিম একটাও টিকে রাখতে পারি নাই, সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে। এখন একটা খোপও ডিম নাই, যেহেতু ডিম নাই সেজন্য কবুতরগুলোকে সকাল সকাল ছাড়া দিয়ে আবার তাড়াতাড়ি ঢুকে ফেলাই। ডিম থাকলে ওদেরকে একটু চড়তে দিই বাহিরে বেশি করে, যেহেতু ডিম নাই ওদেরকে তাড়াতাড়ি ঢুকে ফেলাই বাসায়। ডিম নাই যেহেতু এমনি খাবার ভালো দিই যেন তাড়াতাড়ি ডিম পারে। আপনাদের কবুতরও ডিম পারলে কবুতরগুলোকে ডিমের খোসা খাওয়াবেন, তাহলে দেখবেন কবুতরগুলো আর করবে না, নরম ডিম পারবে না, ধরার সাথে সাথে ভাঙে যায় ডিমগুলো, পারবে না। দেখেন আমি আদার দেওয়ার সাথে সাথে আমার হাত থেকে কবুতরগুলো কি সুন্দর করে খাচ্ছে। দেখেন অনেক সুন্দর করে খাচ্ছে আমার হাত থেকে কবুতরগুলো। দেখেন কি সুন্দর করে খাচ্ছে, কবুতরগুলো ঠোকরাচ্ছে, যে আরাম লাগতেছে আর সুন্দরও লাগতেছে। কয়টা নিচের থেকে খাচ্ছে, কয়টা উপর থেকে খাচ্ছে, আরগুলো নিচে ফেলে দিই, যেহেতু সবগুলোই নিচের থেকে খাচ্ছে, এইটাও নিচের থেকে খাক। সবগুলো নিচের থেকে খাইলে এটা উপর থেকে খাইলে কিরকম দেখা দেয়, সেজন্য এটাও নিচের থেকে খাক, সবগুলো নিচের থেকে খাক। কবুতরগুলো যেহেতু ডিম পারে নাই, পারার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবগুলাই মোটামুটি সবগুলোই খোপে বসে থাকে, খাবার দেওয়ার সময় বাইর হয়ে যায়। দেখেন একটা খোপও ডিম নেই, সবগুলো খোপ খালি আমাদের, একটা খোপও ডিম নেই, সবগুলো খোপ, শুধু এখানে 3টা ডিম আছে, তাও একটা এখান থেকে দিছি, নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য একটা এখান থেকে ডিম নিয়ে দিছি। এখানে 3টা আছে, এখানে শুধু 3টা নাই, কালকে একটা ভাঙিয়ে ফেলছে, আমার খেয়ালও নাই। দেখেন এখন মাত্র 2টা আছে ডিম, 3টা নাই, 2টা আছে। দেখেন 2টা, যেহেতু 2টা, শুধু এই খোপে 2টা আছে, আর একটা খোপও ডিম নেই, একটা খোপও ডিম নেই, যেহেতু সবগুলো কবুতর ব্রিডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে, খোপে বসে থাকছে। কয়টা কবুতর 2-3 দিনের ভিতর ডিম পাড়িয়ে দিতে পারে, যেহেতু খোপের ভিতর বসে থাকে সেজন্য কয়টা কবুতর ডিম পাড়িয়ে দিতে পারে। দেখেন এই কবুতরটা অনেক গরম, দেখেন এই কবুতরটা অনেক গরম, এটাকে বাইর করে দিলে আমার সাথে তখন মারামারি করে। দেখেন অনেক সুন্দর লাগছে। দেখেন আমি ওকে ধাক্কা দিলে ও আমাকে ধাক্কা মারে, দেখেন কি সুন্দর লাগে, ও যেন আমার সাথে পাস্তাপাস্তি করছে। দেখেন এর পাশেরটা ওকে দেখে আমার সাথে পাকাপাকি করতেছে। দেখেন ডাকাডাকি করতেছে, দেখেন যেহেতু ডাকাডাকি করতেছে যেহেতু অনেক সুন্দর লাগছে। দেখেন কি সুন্দর করে ডাকতেছে। দেখেন এটা কবুতরটার একটু টাল রোগ হয়েছিল, রোগটা গেছে গা, এখন আল্লাহর রহমতে কবুতর সবগুলোই সুস্থ। দেখেন এটাই খোপ থেকে ডাকতেছে, ওইটাও খোপ থেকে ডাকতেছে। কবুতরগুলো অনেক গরম কবুতর, দেখেন কবুতরগুলো অনেক গরম কবুতর। এগুলো এখন আমার পা ঠোকরাচ্ছে খাওয়ার জন্য। এখন খাবার একটু কম দিছি যেহেতু, সেজন্য ঠোকরাবে স্বাভাবিক। খাবার একটু কম দিছি যেন এগুলো আশেপাশে থাকে, নইলে এগুলো মানুষের সাথে জায়গা, সেজন্য তো আদার দিয়ে দিচ্ছি, একটু পানিও দিয়ে দিই, সারাদিন আর দিব না তো সেজন্য একটু পানিও দিয়ে দিচ্ছি। দেখেন পানি এখন খাবে না, যেহেতু আদার একটু কম দিছি। আমাদের এখানে থাকবে কবুতরগুলো, আদার যেহেতু কম দিছি, আদার পানি এমনি সুন্দর করে খাচ্ছে সবগুলা। যেগুলা নিচে পড়ে থাকছে খাবার, এগুলা দেখেন টুকরে খাইতে চাচ্ছে এগুলা। আর আমার কবুতরগুলো একটু মাটি বেশি খায়, যেহেতু দেশি কবুতর, একটু এখানে রেসার কবুতর নাই, বাহিরের কবুতর হইলে মাটি টাটি এগুলো খায় না। আর আমাদের কবুতরগুলোকে শুধু ডিমের খোসা না, সাথে ইটের গুঁড়িও খাওয়াই, যেহেতু ইটের গুঁড়ি খাওয়াই, ডিম নরম ডিম আর পারবে না কখনো। তো আজকের ভিডিও এতটুকু, সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।